إن الحمد لله والصلاة والسلام على رسول الله والحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في كلامه المجيد نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن إلى آخر الآية সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের জুমার দিনে খুতবা পূর্বে এই মসজিদে উপস্থিত হয়ে খুতবা শোনার এবং জুমা আদায় করার তৌফিক প্রদান করলেন। শুরুতেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ সালাম বর্ষিত হোক সকল নবীগণের উপর, বিশেষ করে নবীগণের ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মহান আল্লাহ তাআলা সূরা ইউসুফের ৩ নং আয়াতে ইরশাদ করেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস। রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন নাহনু নাকুসু আলাইকা, আমরা বর্ণনা করেছি আপনার নিকটে, আপনার কাছে আহসানাল কসাসি অর্থাৎ উত্তম সব কাহিনীগুলো, বিমা ওহাইনা ইলাইকা হাযাল কোরআন, এই কোরআনকে ওহী স্বরূপ নাযিল করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম কাহিনীগুলো বর্ণনা করেছেন। সূরা নিসায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, এই মানব জাতি কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করে না, অনুধাবন করে না? মানব জাতি যদি এই কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করত, সেগুলোকে উপলব্ধি করতে চেষ্টা করত, গভীরভাবে অনুধাবন করত, তাহলে দেখতে পেত কত সব উত্তম কাহিনীগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে বর্ণনা করেছেন। তাই মানব জাতির উচিত, মানুষের উচিত এই কোরআনকে বুঝে পড়া, কোরআনকে অনুধাবন করে পড়া, এখানে যে শিক্ষণীয় ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন সেগুলোকে জেনে নেওয়া। এই ধারাবাহিকতায় আজকের খুতবা ইনশাআল্লাহ আমরা সূরা কাহাফে বর্ণিত মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের মধ্যকার যে ঘটনাটি, সেটি আমরা কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইবনে কাসির থেকে প্রমাণিত রয়েছে এই ঘটনা সম্পর্কে, একদা মূসা আলাইহিস সালাম তিনি তার কওমের মাঝে উপস্থিত ছিলেন। এমন অবস্থায় তাকে তার কওম অর্থাৎ বনী ইসরাঈল প্রশ্ন করলো যে বড় আলেম কে? এর উত্তরে মূসা আলাইহিস সালাম তিনি বললেন যে আমি। কেন? কারণ তার কাছে ওহী আসতো, তিনি নবী, তাই বলা হলো তিনি বলেছিলেন যে আমি বড় আলেম। কিন্তু তার এই উত্তরটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হতে পারেন নাই তার এই উত্তরে। তাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন হে মূসা, আমার একজন বান্দা এমন রয়েছে যে তোমার চেয়ে বড় আলেম।
কৌতূহলবশত মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানতে চাইলেন যে কে সেই বান্দা, আমি ওই বড় আলেম বান্দার সাথে দেখা করতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি একটি ভাজা মাছ নিয়ে তুমি রওনা হও, তুমি সফর করো, যে স্থানে এই ভাজা মাছটি হারিয়ে যাবে, গায়েব হয়ে যাবে, সেখানে তুমি আমার সেই বড় আলেম বান্দাকে দেখতে পাবে। সূরা আল কাহফের ৬০ নং আয়াত থেকে নিয়ে ৮২ নং আয়াত, অর্থাৎ এই ৬০ থেকে ৮২ এই আয়াতগুলোর মাঝে এই ঘটনাটি আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। সূরা আল কাহফের ৬০ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদ ক্বালা মূসা, যখন মূসা আলাইহিস সালাম বললেন লিফাতাহু, তার সাথীকে, সেই সফরে মূসা আলাইহিস সালাম তার সাথে একজন সফর সঙ্গী নিলেন, তার নাম ছিল ইউশা ইবনে নূন। তাকে নিয়ে তিনি সফর শুরু করলেন এবং বললেন, লা আবরাহু, আমি থামবো না, হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি, যতক্ষণ পর্যন্ত না আমি দুই সমুদ্রের মিলন স্থলে পৌঁছবো, দুই সমুদ্রের সংযোগ স্থলে আমি যতক্ষণ না পৌঁছবো ততক্ষণ পর্যন্ত আমি সফর করতে থাকবো। সূরা আল কাহফের ৬১ নং আয়াত থেকে প্রমাণিত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম্মা বালাগা, যখন তারা উঠবে, অর্থাৎ এখানে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিবচনের ক্রিয়া ব্যবহার করেছেন, যে মূসা আলাইহিস সালাম এবং ইউশা ইবনে নূন তারা যখন উভয়ই পৌঁছলেন মাজমা বাইনিহিমা, ওই দুই সমুদ্রের সংযোগ স্থলে, মিলন স্থলে যখন পৌঁছলেন, নাসিয়া হুতাহুমা, তারা উভয়ই এই মাছের কথা, যে ভাজা মাছটি নিয়ে তারা রওনা হয়েছিলেন, এটি তারা ভুলে গেলেন, তাদের মাছের কথা তারা ভুলে গেলেন। ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সাবাবা, মাছটি জীবিত হয়ে লাফিয়ে লাফিয়ে সমুদ্রের মধ্যে চলে গেল। তারা এই ব্যাপারটি বুঝতে পারেনি, তারা সেখানে বিশ্রাম নেওয়ার জন্য থামলেন এবং সেখানে ঘুমিয়ে পড়লেন। এরপরে বলা হচ্ছে, ফালাম্মা জাওয়াজা, যখন তারা জেগে উঠলেন উভয়ই, ক্বালা লিফাতাহু, এবার মূসা আলাইহিস সালাম তার যে সহসঙ্গী ইউশা ইবনে নূন তাকে বললেন, আতিনা গাদাআনা, আমাদের যে খাবার রয়েছে সেই খাবারটি নিয়ে আসুন, লাকাদ লাকিনা মিন সাফাইনা হাযা নাসাবা, আমাদের এই সফরে আমরা ক্লান্ত হয়ে পড়েছি, পরিশ্রান্ত হয়ে পড়েছি, আমাদের খাবারের প্রয়োজন, আমরা যে ভাজা মাছটি নিয়ে রওনা হয়েছিলাম সেটি নিয়ে আসুন। এবারে ইউশা ইবনে নূন যখন সেই ভাজা মাছটি আনতে গেলেন, দেখতে পেলেন যে সেই মাছটি আর নেই। এবারে ইউশা ইবনে নূন বলছেন, ক্বালা আরাইতা, হে মূসা, আপনি কি লক্ষ্য করেছেন, ইয আওয়াইনা ইলা সাফরাতি, যখন আমরা ওই পাথরটির কাছে বিশ্রাম নিলাম, ঘুমিয়ে পড়লাম, ফাইন্নী নাসিতু, আমি মাছের কথাটি ভুলে গিয়েছিলাম। ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা, এই মাছটি সমুদ্রে আশ্চর্যজনকভাবে, অলৌকিকভাবে সে নিজের পথ করে চলে গেছে, মাছটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সূরা আল কাহফের ৬৪ নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা, এবারে মূসা আলাইহিস সালাম বললেন, যালিকা মা কুননা নাবগি, আরে আমরা তো ওই জায়গাটারই সন্ধানে ছিলাম যেখানে এই মাছটি হারিয়ে যাবে। কেন রাব্বুল আলামিন তিনি আমাকে বলেছিলেন যে যেখানে এই মাছটি হারিয়ে যাবে সেখানেই তুমি আমার সেই বান্দার সাক্ষাৎ পাবে, সেই বড় আলেম বান্দার সাক্ষাৎ পাবে। মা কুননা নাবগি, আমরা তো ওই জায়গাটারই সন্ধান ছিলাম। ফারতাদা আলা আতারিহিমা কাসাসা, অতঃপর তারা উভয়ই আবার তাদের পদচিহ্ন অনুসরণ করে আবার সেই পূর্বের জায়গায় যেখানে মাছটি হারিয়েছিল সেখানে পৌঁছে গেলেন, ফিরে চললেন। এর পরবর্তীতে বলা হচ্ছে, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা উভয়ই সেখানে আমার সেই বান্দা, সেই বড় আলেম বান্দার সাক্ষাৎ তারা পেয়ে গেলেন। আবদাম মিন ইবাদিনা, আমার বান্দার মধ্য থেকে যে বান্দার তারা সন্ধানে এসেছিলেন তারা পেয়ে গেলেন। এবারে ইবনে কাসির থেকে প্রমাণিত রয়েছে, মূসা আলাইহিস সালাম যখন খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ পেলেন, খিজির আলাইহিস সালামকে তিনি প্রশ্ন করলেন, তিনি সালাম দিয়ে বললেন যে আমি মূসা। তখন খিজির আলাইহিস সালাম তিনি বললেন, আপনি কি সেই বনী ইসরাঈলের মূসা? তখন মূসা আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ, আমি বনী ইসরাঈলের দিকে প্রেরিত যে নবী এবং রাসূল, আমি সেই মূসা। তখন বলা হচ্ছে, ক্বালা লাহু মূসা, মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে বললেন, হাল আত্তাবিউকা, হে খিজির, আমি কি আপনার অনুসরণ করতে পারি?
শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে, শিক্ষা অর্জনের জন্য আমি কি আপনার অনুসরণ করতে পারি? আলা আন তুআল্লিমানি, আপনি আমাকে শিক্ষা প্রদান করবেন, শিক্ষা দিবেন, মিম্মা উল্লিমতা রুশদা, যেই জ্ঞান আপনাকে দেওয়া হয়েছে, আল্লাহ প্রদত্ত যে জ্ঞান আপনি পেয়েছেন, সেই জ্ঞান আপনি আমাকে শিক্ষা দিবেন। এই জন্য আমি আপনার সাথে শিক্ষা অর্জনের জন্য আমি আপনার অনুসরণ করতে চাই। সূরা আল-কাহফের 67 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার খিজির আলাইহিস সালাম বললেন যে আপনি আমার সাথে থাকতে পারেন ঠিকই, আপনি আমার অনুসরণ করতে পারবেন, তবে ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, তবে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না, আপনি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না, এই বলে সতর্ক করলেন খিজির আলাইহিস সালাম। এবারে মুসা আলাইহিস সালাম বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহ, বলা হচ্ছে ক্বালা, মুসা বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনি আমাকে পাবেন, সাবরান, ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত হিসেবে আপনি পাবেন, ওয়ালা আ'সিকা আমরা, আমি আপনার কোন নির্দেশে আমি অমান্য করব না, আমি আপনার কোন নির্দেশের আমি ব্যত্যয় ঘটাবো না, আপনি যা বলবেন আমি সেটি পরিপূর্ণভাবে অনুসরণ করে চলব। এবারে খিজির আলাইহিস সালাম বললেন ক্বালা ফাইন ইত্তাবাতানি, ঠিক আছে যদি আপনি আমার অনুসরণ করেন, তবে শর্ত রয়েছে, আমার অনুসরণ করতে হলে শর্ত কি? ফালা তাসআলনি আন শাইইন, আমি যা কিছু করব এই সময়ের মাঝে আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। ফালা তাসআলনি আন শাইইন, ততক্ষণ পর্যন্ত হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, যতক্ষণ পর্যন্ত না আমি নিজে নিজ ইচ্ছায় আপনাকে কোনো জিনিস অবহিত না করছি, ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না, এটাই হচ্ছে শর্ত। মুসা আলাইহিস সালাম ভাবলেন এই আর বড় কি, আমি তার অনুসরণ করব, তার সাথে থাকবো, কোনো প্রশ্ন করব না। সূরা আল-কাহফের ৭১ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফানতালাকা, এবারে সেখান থেকে ইউসা ইবনে নূন তিনি চলে গেলেন, আর মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম তারা দুজনে সফর শুরু করলেন, চলতে লাগলেন, হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনা, তারা দুজনে একটি নৌকায় আরোহণ করলেন। এবার নৌকায় আরোহণ করার পর বলা হচ্ছে খরাকাহা, খিজির আলাইহিস সালাম নৌকাটাতে একটি ছিদ্র করে দিলেন। ক্বালা, এবার মুসা আলাইহিস সালাম বললেন আখারাক্তাহা, মুসা আলাইহিস সালাম এই কাজটি দেখে তিনি শর্তের কথা ভুলে গেলেন, শর্ত ছিল তিনি কোনো প্রশ্ন করবেন না, কিন্তু তিনি ভুলে গেলেন, তিনি শর্তের কথা ভুলে তিনি প্রশ্ন করলেন খিজির আলাইহিস সালামকে, আপনি এই নৌকাটিতে একটি ছিদ্র করে দিলেন, লিতুগরিকা আহলাহা, আরোহীদের ডুবিয়ে দিবেন নাকি? লাকাদ জি'তা শাইআন ইমরা, আপনি এমন একটি কাজ করলেন যে কাজটি অন্যায়, এই কাজটি আপনার ঠিক হয়নি। তখন এর উত্তরে খিজির আলাইহিস সালাম বললেন ক্বালা, আমি কি আলাম আকুল লাকা, আমি কি আপনাকে বলিনি, আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, হে মুসা আমি কি আপনাকে পূর্বেই সতর্ক করিনি, আমি কি আপনাকে বলিনি যে আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণে সক্ষম হবেন না? এবার মুসা আলাইহিস সালাম যখন শর্তের কথা মনে করলেন, তখন তিনি অনুতপ্ত হলেন, তিনি বললেন ক্বালা লা তুআখিযনি, হে খিজির আপনি আমাকে এমন একটি বিষয়ে অপরাধী করবেন না, পাকড়াও করবেন না, বিমা নাসিতু, যে বিষয়টি আমি ভুলে করে ফেলেছি, এটি আমার ইচ্ছাকৃত নয়, আমি ভুলে করে ফেলেছি। ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা, আমার এই ব্যাপারে আপনি কঠোরতা অবলম্বন করবেন না, আমার ব্যাপারে আপনি সহজতা অবলম্বন করুন এবং আমাকে ক্ষমা করে আমাকে দ্বিতীয় আরেকটি সুযোগ প্রদান করুন। এবার খিজির আলাইহিস সালাম তিনি মুসা আলাইহিস সালামকে দ্বিতীয় সুযোগ প্রদান করে আবার সফর শুরু করলেন। সূরা কাহফের ৭৪ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফানতালাকা, তারা উভয়ে আবার সফর শুরু করলেন, হাত্তা ইযা লাকিয়া গুলামান, ইবনে কাসির থেকে প্রমাণিত রয়েছে তারা উভয়ে একটি গ্রামে পৌঁছলেন, যেই গ্রামে কতগুলো বালক ছেলে খেলা করছিল। বলা হচ্ছে এর মধ্যে একজন ছেলে ছিল ভদ্র এবং বুদ্ধিমান। খিজির আলাইহিস সালাম তাকে আড়ালে ডাকলেন, তার সাথে কথা বলার জন্য তাকে আড়ালে ডাকলেন। ইযা লাকিয়া গুলামান, বলা হচ্ছে একটি বালককে দেখলেন এবং তাকে ডাকলেন, ফাকাতালাহু, এবং তাকে হত্যা করলেন। এবারে মুসা আলাইহিস সালাম এটি দেখে তিনি আবার প্রতিবাদ করলেন, বললেন আকাতালতা নাফসান যাকিয়াতান,
আপনি এমন একটি আপনি জানকে আপনি হত্যা করলেন, এমন একটি জীবনকে হত্যা করলেন জাকিয়াতান নিষ্পাপ ছিল, বেগাইরি নাফসিন, কোনো প্রাণের বদলা ছাড়াই আপনি এটিকে হত্যা করলেন, লাকাদ জিতা শাইআন নুকরা, আপনি মারাত্মক অন্যায় করে ফেলেছেন। এভাবে মুসা আলাইহিস সালাম প্রতিবাদ করলে খিজির আলাইহিস সালাম আবার বললেন, আলাম আকুল্লাকা, আমি কি আপনাকে বলিনি, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আপনি আমার সাথে কিছুতেই ধৈর্য ধারণে সক্ষম হবেন না। আমি পূর্বেই আপনাকে এই বিষয়টি সতর্ক করেছি। এবারে মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের কাছে শেষবারের মতো সুযোগ চাইলেন। মুসা আলাইহিস সালাম বলছেন, ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা, আমি যদি এর পরবর্তীতে আপনার কাছে আর কোনো বিষয়ে প্রশ্ন করি, আমি যদি আর কোনো ব্যাপারে জিজ্ঞেস করি, ফালা তুসাহিবনি, আপনি আমাকে আর সঙ্গে রাখবেন না, সফর সঙ্গী হিসেবে আপনি আমাকে পরবর্তীতে আর রাখবেন না। কদ বালাগতা মিন লাদুন্নি উযরা, আমার পক্ষ থেকে শেষবারের মতো এই ওযরটি আপনি কবুল করুন, আমাকে শেষবারের মতো একটি সুযোগ প্রদান করুন। এবারে খিজির আলাইহিস সালাম শেষবারের মতো সুযোগ প্রদান করে আবার সফর শুরু করলেন। বলা হচ্ছে ফানতালাকা, তারা উভয় আবার চলতে লাগলেন, হাত্তা ইজা আতায়া আহলা ক্বরিয়া, বলা হচ্ছে তারা উভয় একটি গ্রামবাসীর কাছে পৌঁছলেন রাত্রিবেলায়। তখন দিনের বেলা সফর করা হতো, রাত্রিতে বিশ্রাম নেওয়া হতো, তো সেই কারণে রাত্রিতে তারা একটি গ্রামবাসীর নিকটে পৌঁছলেন। ইস্তাফানা আহলাহা, গ্রামবাসীদের কাছে তারা মেহমানদারির আবেদন করলেন, রাত্রে থাকার মেহমানদারির আবেদন করলেন। আবাউ আইয়ুদাইয়িকুহুমা, ওই গ্রামবাসীরা তারা তাদের মেহমানদারি করতে অস্বীকার করলো, তারা অস্বীকৃতি জানালো, তারা তাদেরকে স্বাগতম জানালো না। এর পরবর্তীতে সূরা আল কাহফের ৭৭ নম্বর আয়াতে বলা হচ্ছে, ফাওয়াজাদা ফিহা, ওই গ্রামেই তারা দুজন একটি জিদারান, একটি দেয়াল দেখতে পেলেন, যে দেয়ালটি ভেঙে পড়ার উপক্রম রয়েছে, ভেঙে পড়ে যাবে। ইউরিদু আন ইয়ানকাদা, খিজির আলাইহিস সালাম সেই দেয়ালটিকে পুনর্নির্মাণ করার জন্য ইচ্ছা করলেন, সুন্দরভাবে সেই দেয়ালটিকে আবার নির্মাণ করে দিতে চাইলেন। ফাআকামা, এবং সম্পূর্ণভাবে ঠিক করে তিনি নির্মাণও করে দিলেন। এবার মুসা আলাইহিস সালাম বলে ফেললেন, লাউ শিতা, আপনি যদি চান, লাত্তাখাসতা আজরা, তাহলে আপনি পারিশ্রমিক এই বিষয় আপনি গ্রহণ করতে পারেন। এই গ্রামবাসী তো আমাদের মেহমানদারি করলেন না, আবার আপনি তাদের উপকার করলেন, এই দেয়ালটিকে আপনি নির্মাণ করে দিলেন, তাই আপনি চাইলে তাদের কাছ থেকে পারিশ্রমিক গ্রহণ করতে পারেন। এবারে খিজির আলাইহিস সালাম বলছেন, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, আপনি শেষবারের যে সুযোগ সেটিও হাতছাড়া করেছেন, আপনি প্রশ্ন করে ফেলেছেন, তাই আপনার কথা অনুযায়ী হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, এই সময় হচ্ছে আপনার এবং আমার মাঝে বিচ্ছেদের সময়, আপনি এখান থেকেই বিদায় নেবেন, আমাদের সফর আর সামনের দিকে আগাবে না। তবে সাউনাব্বিউকা, আমি আপনাকে জানিয়ে দিব, বিতাউইলি, ব্যাখ্যা, সেই সব প্রশ্নের উত্তর যা আমি পূর্বে যা আপনি করেছিলেন সেই ব্যাপারে আমি ব্যাখ্যা আপনাকে জানিয়ে দিব। মা লাম তাসতাতি আলাইহি সাবরা, যেই সব বিষয় আপনি ধৈর্য ধারণ করতে পারেন নাই, প্রশ্ন করে ফেলেছিলেন, সেই ব্যাপার সম্পর্কে, সেই প্রশ্নগুলো সম্পর্কে আমি আপনাকে সুন্দরভাবে ব্যাখ্যা করে জানিয়ে দিব। এবার সূরা আল কাহফের ৭৯ নম্বর আয়াতে এই প্রশ্নের উত্তরগুলো আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন। প্রথম প্রশ্ন যেটি মুসা আলাইহিস সালাম করেছিলেন ওই নৌকার ব্যাপারে, যে কেন সেই নৌকাটি খিজির আলাইহিস সালাম ছিদ্র করেছিলেন। খিজির আলাইহিস সালাম বলছেন, আম্মাস সাফিনা, নৌকার যে ব্যাপার, সেই ব্যাপারে ব্যাখ্যা হচ্ছে, ফাকানাত লিমাসাকিন, সেই নৌকাটি ছিল দরিদ্রদের, দরিদ্র ব্যক্তি, ইয়ামালুনা ফিল বাহরি, তারা জীবিকা নির্বাহ করত, অর্জন করত সমুদ্রে, অর্থাৎ তারা এই নৌকাটির মাধ্যমে সমুদ্র থেকে তারা তাদের জীবিকা অর্জন করত। ফাআরাদতু আন আইবাহা, এবারে আমি তাদের নৌকাটিকে দোষযুক্ত করতে চাইলাম। কেন, কি কারণ? ওয়া কানা ওয়ারাআহুম মালিক, কারণ হচ্ছে কানা ওয়ারাআহুম মালিকুন, তাদের পিছনে রয়েছে একজন জালিম বাদশা, জালিম রাজা, যেই রাজা কি করে, ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা, বলপূর্বক জোরপূর্বক ভালো ভালো যে নৌকাগুলো থাকে সেগুলোকে সে ছিনিয়ে নেয় তার মালিকদের কাছ থেকে। তাই সেই জালিম রাজার হাত থেকে ওই নৌকাটি রক্ষা করার জন্য খিজির আলাইহিস সালাম তিনি নৌকাটির মধ্যে কিছুটা দোষ
করে দিলেন, ছিদ্র করে দিলেন, যাতে করে সেই বাচ্চা আর এটি না নেয়। এবারে সূরা আল কাহফের ৮০ নং আয়াতে দ্বিতীয় প্রশ্নের যে ব্যাখ্যা, সেটি বলা হচ্ছে ওয়াম্মাল গুলামু, অতঃপর সেই বাচ্চাটি বালকটির ব্যাপারে ফাকানা আবাওয়াহু মুমিনাইনি, তার যে বাবা মা রয়েছে সেই বাবা মা ছিল মুমিন, ঈমানদার। ফাখাশিনা আইয়ুরহিকাহুমা, আমি ভয় করলাম, আশঙ্কা করলাম, আইয়ুরহিকাহুমা, যে এই বাচ্চাটি তার বাবা মার অবাধ্য হবে, অবাধ্যতা এবং কুফরি করার মাধ্যমে এই মুমিন বাবা মা সে অবাধ্য হবে। ফাআরাদনা আইয়ুবদিলাহুমা, এবং আমি চাইলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের অবাধ্য সন্তানের বদলায় রব্বুহুমা, আল্লাহ তাআলা যেন তাদেরকে দান করেন খায়রাম মিনহু যাকাতান, একজন পবিত্র শিশু সন্তান যেন এর বদলায় আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবা মাকে দান করেন। সূরা আল কাহফের ৮২ নং আয়াতে বলা হচ্ছে, এবার তৃতীয় যে প্রশ্নটি সেটি ব্যাখ্যা, যে ওই দেয়াল সম্পর্কে, ওয়াম্মাল জিদার, এবং দেয়ালের ব্যাপারটি আকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি, এই দেয়ালটি ছিল দুইজন ইয়াতীম ব্যক্তির, দুইজন ইয়াতীম বালকের, ফিল মাদিনাতি, ওই শহরেরই দুই ইয়াতীম বালকের এই দেয়ালের নিচে কি ছিল, ওয়াকানা তাহতাহু কানজুল লাহুমা, ওই ইয়াতীম বালকদের যে ধন সম্পদ রয়েছে সেই ধন সম্পদ এই দেয়ালের নিচে ছিল। ওয়াকানা আবুহুমা সালিহা, এবং তাদের যে বাবা, সেই বাবা ছিলেন একজন সৎ লোক। তাই ফারাদা রাব্বুকা, আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন তিনি চাইলেন আইয়াবলুগা আশুদ্দাহুমা, যে এই ইয়াতীম বালকরা তারা যৌবনে উপনীত হবে, যতক্ষণ পর্যন্ত তারা প্রাপ্ত বয়সে উপনীত হয় ততক্ষণ পর্যন্ত যেন এই দেয়ালের নিচে তাদের এই যে সম্পদ, এই সম্পদটি যেন সুরক্ষিত থাকে, এবং তারা যৌবনে উপনীত হয়ে, তারা প্রাপ্ত বয়স্ক হয়ে ওয়াস্তাখিজা কানজাহুমা, তারা তাদের ধনভাণ্ডার উদ্ধার করবে, তারা তাদের যে হক সেই হকটি তারা ফিরে পাবে। এবারে খিজির আলাইহিস সালাম বলছেন, ওয়ামা ফাআলতুহু আন আমরি, হে মুসা আপনি জেনে রাখুন, ওয়ামা ফাআলতুহু আন আমরি, এই যে পরিস্থিতি পিছনের দিকে হয়েছে এটি আমি কিছুই নিজ থেকে করিনি, এটি আল্লাহ রাব্বুল আলামিনের ওহী স্বরূপ আমার কাছে এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়েছেন, আমাকে যা বলেছেন আমি তাই করেছি, আমি নিজ থেকে কিছুই করিনি। যালিকা তাউইলু মা লাম তাসতির আলাইহি সাবরা, আর এটাই হচ্ছে ব্যাখ্যা, এটাই হচ্ছে উত্তর সেই প্রশ্নগুলো আপনি করেছিলেন এবং যে ব্যাপারে আপনি ধৈর্য ধারণ করতে সক্ষম হন নাই, সেই বিষয়গুলোর ব্যাখ্যা এবং উত্তর আমি আপনাকে জানিয়ে গেলাম। উত্তর এই ঘটনাটি থেকে আমরা যে শিক্ষা পেলাম সেটি হচ্ছে যে একজন আলেম, একজন ব্যক্তি তিনি আলেম হতে পারেন, কিন্তু এর মানে এই না যে তার চাইতেও বড় আলেম কেউ নেই। অবশ্যই একজন আলেম তার চাইতেও আরো বড় আলেম রয়েছেন। তাই এই ক্ষেত্রে আমাদের সংকীর্ণ মনে হওয়া যাবে না, আমাদের যে বড় আলেম রয়েছে তার কাছে গিয়ে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে এবং আমাদের জ্ঞানের যে ধনভাণ্ডার সেটাকে সমৃদ্ধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক প্রদান করুন, আল্লাহুম্মা আমিন। এর পরবর্তীতে আমরা সর্বশেষে চলে আসবো সূরা আল কাহফের ফজিলত সংক্রান্ত কিছু হাদিস, কিছু আমল রয়েছে সূরা আল কাহফের। শুরুতেই মুসলিমের 1768 নং হাদিসটি থেকে প্রমাণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাফিদা, যে ব্যক্তি মুখস্থ করবে 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফ, সূরা আল কাহফের প্রথম 10 আয়াত যে ব্যক্তি মুখস্থ করবে তার জন্য সুসংবাদ হচ্ছে উসিমা মিনাত দাজ্জাল, দাজ্জালের সেই ভয়াবহ ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিরাপত্তা প্রদান করবেন, সে নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। এর পরবর্তীতে চলে আসবো মিশকাতের 2175 নং হাদিসে। উক্ত হাদিসে বলা হচ্ছে, মান ক্বারা সূরাতুল কাহফ, যে ব্যক্তি সূরা আল কাহফ পাঠ করবে সম্পূর্ণভাবে ইয়াউমাল জুমআতি, জুমআর দিনে, অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে, অর্থাৎ সূর্যাস্তের পর থেকে নিয়ে শুক্রবার অর্থাৎ জুমআর দিনের এই সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে যে ব্যক্তি পাঠ করবে সূরা আল কাহফ, তার জন্য সুসংবাদ হচ্ছে আযা আলাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, এই জুমআ থেকে পরবর্তী জুমআর এই মধ্যবর্তী সময়ে তার ঈমানের নূর চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। তাই আমরা সকলেই সূরা আল কাহফ এটি পাঠের ক্ষেত্রে আমরা গুরুত্ব প্রদান করব এবং এই আমলগুলো করে নিয়ে আমরা এই যে ফজিলতগুলো রয়েছে এগুলো অর্জন করে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক প্রদান করুন, আমিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনি ওয়াল আসার ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহিমা মিনাল আয়াতি ওয়াল ইবার, ইন্না ফীহিমা ইবরাতান লিমান ই'তাবা ওয়া যিকরা লিমান ইয়াযাক্কার। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহাল আযীম লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুওয়াল গফুরুর রাহিম।
Alhamdulillah rabbil alamin wal aqibatu lil muttaqin wassalatu wassalamu ala asyrafil anbiya'i wal mursalin nabiyyina Muhammad wa ala alihi wa ashabihi ajma'in wa man tabi'ahum bi ihsanin ila yaumiddin amma ba'd. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Innallaha wa malaikatahu yusholluna 'alan nabi ya ayyuhalladzina amanu shallu 'alaihi wa sallimu taslima. Allahumma shalli 'ala Muhammad wa 'ala ali Muhammad kama shallaita 'ala Ibrahim wa 'ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma barik 'ala Muhammad wa 'ala ali Muhammad kama barakta 'ala Ibrahim wa 'ala ali Ibrahim innaka Hamidum Majid. আমাদের কাছে কিছু দোয়া এসেছে। একজন ভাই তিনি কন্যা সন্তানের বাবা হয়েছেন, সকলের কাছে দোয়া চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তার সন্তানকে সুসন্তান হিসেবে কবুল করেন এবং দুনিয়া আখিরাতে যেন কল্যাণ দান করেন। আল্লাহুম্মা আমিন। এর পরবর্তীতে দোয়ার আবেদন, শহীদুল্লাহ নিবাসী মোহাম্মদ মুন্না ভাই, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছে, সকলের কাছে রোগ মুক্তির জন্য দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সকল অসুস্থ ব্যক্তিদেরকে সুস্থ করুন। আল্লাহুম্মা আমিন। আযহিবিল বা'সা ওয়াল নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআ লা ইউগাদিরু সাকামা। এর পরবর্তীতে জমিয়তে আহলে হাদিস থেকে একটি ঘোষণা এসেছে, বিষয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ সম্পর্কে। বলা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে মহান আল্লাহ তাআলা বান্দার সাহায্যে ততক্ষণ পর্যন্ত নিয়োজিত থাকেন যতক্ষণ পর্যন্ত সে তার ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকে। আমরা সকলে বলতে পেরেছি যে বর্তমানে বাংলাদেশে ভয়াবহ বন্যা, এটি বন্যা ভয়াবহ রূপ নিয়েছে। তাই আমরা সকলেই আমাদের সেই মুসলিম ভাই বোনদের জন্য আমরা দোয়া করবো যেন আল্লাহ তাআলা তাদের বিষয়গুলোকে সহজ করেন এবং তাদের অবস্থার জন্য পরিবর্তন করেন। আল্লাহুম্মা আমিন। এর পাশাপাশি আমরা তাদের জন্য বিশেষভাবে আমরা চেষ্টা করবো যে যেভাবে পারি আমরা তাদেরকে দান সাদাকা করার। ত্রাণ সংগ্রহ হচ্ছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমাদের জমিয়তে আহলে হাদিস থেকে। আমরা সকলে চেষ্টা করবো যে সাধ্যমতো তাদের যতটুকু আমরা পারি তাদের সাহায্য করার। কেননা হাদিসে আল্লাহ রাসূল বলেছেন যে একজন ভাইয়ের সাহায্যে আমরা যতক্ষণ নিয়োজিত থাকবো আল্লাহ রাব্বুল আলামিনও আমাদের সাহায্যে ততক্ষণ পর্যন্ত নিয়োজিত থাকবেন। সুবহানাল্লাহ। তাই আমরা সকলে এই বিষয়টি গুরুত্ব আরোপ করার চেষ্টা করব। আমরা যার যার সাধ্য অনুযায়ী আমরা ত্রাণ যেই কর্মসূচি চলছে সেটাতে অংশগ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক প্রদান করুন। আল্লাহুম্মা আমিন। এবং এর পাশাপাশি আমাদের মাদ্রাসাতুল হাদিস নাজিরবাজার ওই মাদ্রাসার সাবেক মুহাদ্দিস, তিনি বর্তমানে এখন খালিদ বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে আছেন, শেখ আব্দুল মালিক মাদানী। তিনি মদিনারও ছাত্র ছিলেন, জামিয়া ইসলামিয়া। তিনি একটি বই লিখেছেন, বইটির নাম তা'লিমুন নিসা। বিশেষ করে মামুনদের দৃষ্টি আকর্ষণ করবো, আপনাদের যাদের সাধ্যে কুলাবে আপনারা বইটি সংগ্রহ করার চেষ্টা করবেন। নামাজের পরে বইয়ের ব্যবস্থা বাইরে থাকবে। আল্লাহুম্মা আইযাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি কুল্লি বালাদ। আরেকটি ঘোষণা, বন্যা কবলিত মানুষদের জন্য অর্থ সংগ্রহের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ভাইরা এসেছেন। এই ক্ষেত্রে আপনারা সকলেই সাধ্য অনুযায়ী আপনারা অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক প্রদান করুন। আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا تقبل دعاءنا، ربنا تقبل صلاتنا، ربنا تقبل صيامنا. اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين.